অবশেষে নিজের পাওয়া শান্তি পুরস্কার পদক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে এই উপহার হস্তান্তর করেন তিনি। সাক্ষাৎ শেষে হোয়াইট হাউসের বাইরে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাচাদো। এটি ভেনেজুয়েলার নাগরিকদের জন্য একটি ঐতিহাসিক দিন বলেও উল্লেখ করেন তিনি। বলেন তার দেশের সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করতে পারেন। পদক গ্রহণের পর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মাচাদোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেন এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন। মাচাদোকে অসাধারণ নারী আখ্যা দিয়ে তাকে ধন্যবাদ জানান তিনি। তবে তিনি নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প ভেনেজুয়েলার বর্তমান বাস্তবতা নিয়ে মাচাদোর সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা করেছেন। মাচাদো ভেনেজুয়েলার বহু মানুষের জন্য এক অসাধারণ ও সাহসী কণ্ঠস্বর বলেও জানান তিনি। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল পুরস্কার হস্তান্তরের কথা জানান ভেনেজুয়েলার মাচাদো। বলেন তিনি ট্রাম্পের সঙ্গে শান্তি পুরস্কার ভাগ করে নেবেন। এরপরই স্পষ্ট বিবৃতি দেয় নোবেল কমিটি। সেখানে বলা হয়, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে পরে তা বাতিল, ভাগ বা কাউকে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত ও চিরস্থায়ী। এই পদকের মালিকানা বদলাতে পারে, কিন্তু বিজয়ীর উপাধি বদলানো যায় না। নোবেল কমিটির এমন পরিষ্কার বিবৃতির পরও বৃহস্পতিবার ট্রাম্পের হাতে পদক তুলে দিয়েছেন মাচাদো। গত ৩ জানুয়ারি মাদুরোকে আটকের পর ট্রাম্প প্রশাসন দ্রুত ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনের উদ্যোগ নেয়। এরই মধ্যে দেশটির $50 কোটি মূল্যের তেল বিক্রি সম্পন্ন করেছে আমেরিকা। নিষেধাজ্ঞাভুক্ত ভেনেজুয়েলার তেল বহনকারী সন্দেহে ট্যাঙ্কারগুলো জব্দ করা হয়েছে। এর আগে বুধবার ট্রাম্প ও ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মধ্যে ফোন আলাপ হয়। পরে ট্রুথ সোশ্যালে রদ্রিগেজের প্রশংসা করে ট্রাম্প বলেন তিনি একজন অসাধারণ মানুষ। এ সময় ফোন আলাপকে ফলপ্রসূ ও সৌজন্যমূলক বলে উল্লেখ করেন রদ্রিগেজ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।